কিন্তু আপনাদের সাথে ঈদ করবো এই জন্য থেকে গেছি এবং সবাইকে সাথে নিয়ে ঈদ করতে পারলাম। বড় ভাই ঢাকা থেকে একটু ঠেলে দিছে আর আমরা এখান থেকে ঠেলে দিছি। কি রান্না করতেছেন? কি মাছ? কি মাছ দেখি, আমার খাদ্য দেবেন না? অবশ্যই দেবো, দেবো না কেন? ওরে বাবা রে বাবা, কি কালার, কত সুন্দর দেখা যাচ্ছে। মুকুল কি করবো আর জীবনে, চলে যেতে হবে। এখন জামতলার কথা মনে থাকবে না? মনে তো খাওয়ারই কথা। দেহ অবস্থা, শেষ সময়টা দেখতে আসলাম, 2 দিন পরে চলে যাব। সবাই আমাদের জন্য দোয়া করেন। আসি এখন জামতলাতে। কি কাকু? আগে মাঝিরা পালাই গেছে ঢাকার, তার খুব পরিচিত জায়গা আছে জামতলা। জামতলা সে তো আসলো না, তারপরে সে তো দুর্বল কোনো জায়গায় আসে না। জামতলা বাঘের আশ্রয়, তার তো করে আসা উচিত ছিল, সেই আশাটা তার নামাকে আসা লাগবে। তার পরিবর্তে আমরা দেখতেছি তাহলে মাঝি হচ্ছে বেশি খারাপ। খারাপ মানে খারাপের শেষ নেই, খারাপ আর বলতে নেই। কাকু খারাপ না, মাঝি খারাপ। হ্যাঁ, যাক বলতে যা লিখতেছি ঢাকার মাঝি কিটা? আমার এই জামতলায় থাকাই লাগবে। মাঝি কিটা আমার বলা যাবে না। কেন চাকরি থাকবে না? হ্যাঁ, ঝামেলা আছে। ঢাকার মাঝি আমরা একটু সাভারে যাচ্ছি, দেখি ওনার সাথে আগামীতে চিংড়ি মাছের ব্যবসা করতে পারি কিনা। লোকটা আমাকে দাওয়াত দিয়েছে, খুব ভালো মাছ হয়। বলেছি ভাই রে বাপুরে, টাকা পয়সা নেই আমার, দাদন দিতে পারবো না, মাছ যদি দেন তাহলে ন্যায্য দাম পাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আমরা এবছরের মতো বিদায় নিচ্ছি দোবলাচর থেকে। আগামীতে যদি আল্লাহ ভালো রাখে আবার আসবো। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। নাম শুনি কিন্তু শেষে কোন দিন সামনে হললিও মানে ভাই, আমি তো সেই আইসা স্টিক ধরে দেখছি বিলাত ভাই কোন জনের বিলাত ভাই, সেই তাহলে নামে সবাই চেনেন না? না, সোহেলের সাথে কত বছর ব্যবসা হয়েছে, সেটা মেলা গেছে, তারও আগে সে অনেক আগে। আমি প্রায় আমার বয়স যখন 10 তখন থেকে আমি দুবলাচরে আসা যাওয়া করি। আলহামদুলিল্লাহ, বসেন বসেন বসেন। কিন্তু কিছু দুষ্ট লোকের কারণে আমার নামটা ছড়ায় গেছে, যেমন বিজয়দার মতো লোক। কিছু হবে না, ভালো হবে। সে বিজয়দার হচ্ছে কোনো জিনিসের ভয় করে না, শুধু ঋণের ভয় করে। ঋণের ভয় তো সবাই, বুঝছেন। আপনার কত টাকা ঋণ আছে এখনো? আমি এখন তো 8 লক্ষ টাকা ঋণ আছি, 2টা সাবান। ঈদ কেমন কাটলো? ঈদ ভালো না, মেলা ভালো কাটছে, এত ঋণ তো কষ্টে। আমার একটু মিস্টেক হয়েছে। আপনাদের এখানে জামতলায় যারা আছেন সবাইকে দাওয়াত দিছিলাম আমি। হ্যাঁ, আমি পাইছিলাম। দাওয়াত পাইছিলেন? আপনারা তো জাননি ওই দিন যে কালকের যে সেই দিনটা আমি কিন্তু, আপনারা তো জাননি, ঈদের দিনই তো হবে, আমি খেয়াল করি আপনারা জাননি, তাতে আমার একটু কষ্ট হয়েছে। আর যারা গেছিল তাদের নিয়ে আমি খুব আনন্দ করেছি। ঠিকই আছে, আমরা গরিবানা মতে যা পারছি অন্তত ঈদের দিনটা কাটানোর আনন্দে একসাথে সবার পরিবার পরিজন ছেড়ে দিই আমরা এই সাগরে, তাই না? বাড়িতে কি কে ঈদ করলো কি না তা কিন্তু আমি খোঁজও নেইনি, আমার বাড়িতে খোঁজও নেইনি, কিন্তু আপনাদের সাথে ঈদ করবো এই জন্য থেকে গেছি এবং সবাইকে সাথে নিয়ে ঈদ করতে পারলাম। বড় ভাই ঢাকা থেকে একটু ঠেলে দিছে আর আমরা এখান থেকে ঠেলে দিছি। কি রান্না করতেছেন? কি মাছ? কি মাছ দেখি, আমার খাদ্য দেবেন না? অবশ্যই দেবো, দেবো না কেন? ওরে বাবা রে বাবা, কি কালার, কি মাছ এটা? এটা টাইগর বাঙাল আছে, তারপরে গলা চিংড়ি আছে 2-3টে, ইলশে তেড়েল যার নাম। হ্যাঁ, শেষ সময় তো মাছ ভালো হচ্ছে, মাছ ভালো হচ্ছে। মাছ গাঙ্গে থুয়ে বাড়ি জাতি মন চায় না, তাহলে সরকারের কাছে বলে কয়ে নিয়ে যায় না, আবার বাড়ায় যায়।
তবে আমার একটা দাবি কি জানেন, বলে যে আমার ব্যক্তিগত মতে আমরা যে সময় আসি প্রত্যেকে একটু আগে 10টা দিন আগে আসছি। হ্যাঁ, ইন্ডিয়ান অবরোধের সাথে সাথে যদি আমাদের ছেড়ে দেয় তাইলে আমরা মনে হয় একটু লাভবান হতে পারি। জানি না আমি, এটা আমার জানা নেই, তবে ইন্ডিয়ান টাইমটা পারে। এটা হয়ে মাত্র আসতে পারে। 10টা দিন আগে আসার সুযোগ যদি হয়, যদি আপনারা সবাই, তাহলে আমরা জানি যে সবাই, কিন্তু সিস্টেম তো আর আমাদের কথায় চলবে না। আমরা হয়তো মৎস্য যে আমাদের যে মৎস্য কর্মকর্তারা যারা আছে আমাকে ওই উপজেলা পর্যায়ে, যে ওই ওদের মাধ্যমে আমাকে এই দরখাস্তগুলো যদি চালাই দেওয়া হতো মনে হয় তাহলে একটা পরিবর্তন আশা করা যায়। এখানকার জেলেদের প্রত্যাশা হচ্ছে মৎস্য কর্মকর্তার উপরে। দেখা যাক, মৎস্য কর্মকর্তা যদি আমাদের দিকে একটু তাকায়, তার মৎস্য সম্পদ আমরা আহরণ করি এবং দেশের মূল পুষ্টিটা আমরা সমুদ্র থেকে দেশের মানুষকে দেওয়ার চেষ্টা করি, উনি যদি একটু নেক নজর দেয় তাইলে মনে হয় হতে পারে। আল্লাহ ভরসা, একজন না একজনের মুখ দিয়ে এই খবরটা তার কাছে যাবে, একদিন গেলে আমরা উপকৃত হতেও পারি। আল্লাহ ভরসা। আমাকে তো ওইটাই সবচেয়ে কষ্ট, যে আমরা আগে যেমন আরো অনেক আগে, অত আগে দরকার নেই, ওই সময় তো দেখা যায় যে বৃষ্টি থেকে বৃষ্টি করে মাত্র 10টা দিন আগে। এই যেমন আমরা 3 তারিখে আইছি, তাহলে ধরেন ওই আমরা যদি 25 তারিখে কিংবা 22 তারিখে আসতে আগে আমাদের পারমিশনটা ছিল অক্টোবরের 10 তারিখ। 3 তারিখে আয় না, তখন আমাদের কার্তিক মাসে, বাংলায় কার্তিক মাসে 13-14 হয়ে গেছে। আমরা খালি ওইটা প্রথমে আসতে পারি। অক্টোবরের 10 তারিখ থেকে 14 তারিখের মধ্যে আমাকে আগে পারমিশন হতো। আগের পারমিশনটা 10 যে তারিখ সময় থেকে দিত 14 তারিখ পর্যন্ত এটা ছিল। তো ওই রকম, তো ওর থেকে নাই একটু কমায় আমাকে ওই 20 থেকে 25 এর ভিতরে আসে। ওই সময় প্রথম আসার সময় 5টা দিন আগে, মানে আমরা মনে করি বিশাল ব্যাপার। ওই 5 দিনে আমাকে হিসাব থাকে যে সিজনের অর্ধেক মাছ মারি নেব। ওয়ালাইকুম আসসালাম। মামা, ভাইয়ের বাড়ি কোথায়? আমার বাড়ি তো সিটাং। সিটাং কোথায়? বাসকালী। এখানে কি ব্যবসা করেন আপনি? শুটকি। শুটকি মাছটা কিনেন? আসেন বলা কি সাজা সালে আছে না, টাকা নাই আমাদের।